আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর কালকেও বৃষ্টি হয়েছে, দেখেন বৃষ্টির জন্য ঘরের থেকে বের হতে পারি নাই, তার জন্য কি করে নিয়েছি। আর এই যে ঘরে মুরগি ছিল, মুরগি বের করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর একটা মুরগির অর্ধেক আছে এখানে, আর অর্ধেকটা মুরগি এখন আমি সিদ্ধ দিয়ে দিব। আর এভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে আর যে আদার্স যেগুলো আছে সেগুলো আমি কি করেছি সেটাও আমি বলবো। এখানে কয়েকটা টিপস আছে দেখুন। আর আমি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝখান থেকে আমি মাথা থেকে একটু ফাটিয়ে দিয়েছি। আর একটু টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে, এই যে দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি, আধা চা চামচের থেকেও কম দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু জালটা ধরিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই পানিটা কিন্তু ফেলে দিব না, সেটাও কি করব সেটাও বলবো। আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পানিটা আছে না, এই পানিটা আপনারা সবজিতেও দিতে পারেন বা পরবর্তীতে চিকেন রান্না করলে সেটাও দিতে পারেন। আর পানিটা একটা বাটিতে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর কি অনেক কাজে লাগানো যায়। আর আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিলাম। আর এখানে সরষের তেল দেওয়া যেতে পারে, কিন্তু অল্প করে দিতে হবে। আর এখন নিয়ে নিলাম লেবুর রস, 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। আমি একটা লেবু কেটে 3 টুকরো করে, তার 4 টুকরো করে 3 টুকরো দিয়েছি, আর 1 টুকরো রেখে দিয়েছি। আর রসুন দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আধা চা চামচ লবণ দিয়েছি, আধা চা চামচ দিয়ে দিচ্ছি এটা হলো গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আমি গুঁড়া চিনি দিয়েছি আধা কাপের থেকে একটু কম, আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন। আর আমি যে ব্লেন্ড করে নিয়েছি, এখন এই যে মেয়োনিজ হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। আর এখানে আপনারা যদি বেশি খেতে চান গুঁড়া দুধটা বেশি দিতে পারেন, তেলটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু দিয়েছি ওইটুকু তেলে কিন্তু হয়ে যাবে। শুধু দুধ আর চিনিটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর এখন আমি এই যে মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর 2টা কাঁটা চামচ ধরে কিন্তু ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই হাড্ডিগুলো আছে এটাও আমি রেখে দিব। আর এই যে মাংস, এইটা আমি রান্না করে নিব ওই যে পানি রেখে দিয়েছিলাম ওই পানির সঙ্গে। আগে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর এখানে কিন্তু বেশি মাংস নাই, অল্প অল্প মাংস আছে আর হাড্ডিগুলো আর কি। আর আমি ঝোল করে রেখে দিব, সকালে রুটির সঙ্গে বাচ্চারা খেয়ে ফেলতে পারবে, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে আমি মাংস অর্ধেক রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আমার আবার যখন কাজে লাগবে তখন আমি নিয়ে নেব। আর এখানে এই যে শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাংস তো আছেই এটার সঙ্গে। এভাবে আমি এখন ভালোভাবে ঢেলে নিলাম একটা বাটিতে। এখন নিয়ে নেব মেয়োনিজ, মেয়োনিজটা নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এইভাবে বানিয়ে দেখেন, কিন্তু দারুণ লাগে খেতে। আর আমার ঘরে যে রুটি ছিল আর কি, মানে আমি গোলা রুটি করেছিলাম, সেই গোলা রুটিটা আর কি এই যে থেকে গিয়েছে, আমি হালকা একটু গরম করে নিয়েছি। আর এই গোলা রুটির উপরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভাজ করে নিলাম। এভাবে কিন্তু বাচ্চারা খাবে আর কি, খেতে কিন্তু দারুণ। আর এটা আপনারা রুটি দিয়েও করতে পারেন। আর এই বৃষ্টির ভিতরে তো ঘরে থেকে বের হওয়া যায় না, কি করব, বাচ্চাদেরকে শর্টকাটে ঘরে যা ছিল সেটা দিয়েই নাস্তা বানিয়ে দিয়েছি। আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।